সকাল সকাল হলো এক কাণ্ড মাসি। প্রথমে ভাঙলো কাজ, তারপরে এই মিক্সিটা গেল। এই যে আমাদের চালু চালু কমপ্লিট। দেখলাম খুব সুন্দর এটাকে শ্রীখণ্ড পাওয়া যাচ্ছে। আমি চলে যাচ্ছি, আমি বেরু করতে চলে যাচ্ছি। তুমি এত দুষ্টু করছো, আমি বেরু যাচ্ছি। যা আমি আর থাকবো না আর এখানে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে বুধবার, বার ভুলে যাচ্ছি আমি। আজকে হচ্ছে বুধবার আর সবাই নিশ্চয়ই স্কুল কলেজ অফিস সব জায়গায় বেরিয়ে গেছো। তো চলে এসেছি আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। তো সকাল সকাল তো অ্যাজ ইউজুয়াল আমার স্নান ধান সব কমপ্লিট। ইনি মহারানী খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে ঠিক টাইমেই উঠেছে, মোটামুটি ওই 9টা নাগাদ 15টা নাগাদ যেমন ওঠে আর কি। তো ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমাদেরও চাটা কমপ্লিট খাওয়া। এবার যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। আজকের ব্রেকফাস্ট হচ্ছে প্লেন বাঙালি ঘরে যা হয়, রুটি তরকারি, রুটি আলুর দম আর কি। তো ওইটাই হচ্ছে ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্টটা করি, কারণ অনেক বেলা হয়ে গেছে। কুটুসকে তো আনতে যাওয়ার ব্যাপার পরেই আছে। তো কি রান্না হবে না হবে সেটা পরে তোমাদের বলছি। আর হচ্ছে আজকে ওয়েদারটা না, প্রতিদিন রাত্রেবেলা কি করে যে বৃষ্টি হয় আমি বুঝে উঠতে পারি না। প্রতিদিন বৃষ্টি হতে পারে বলো তো? আর চারিদিকে যা হচ্ছে, উত্তরকাশীতে যা হয়েছে ঘটনাটা দেখে না পুরো গায়ে কাটা দিচ্ছে সিরিয়াসলি। মানে খুবই দুঃখজনক। মেঘ ভাঙা বৃষ্টি যে ওরকম বিভৎস রূপ নিতে পারে, মানে মেঘ ভাঙা বৃষ্টি সত্যি ওইভাবে এই তো হরপা বান বলে যেটাকে, তো এত বিভৎস রূপ যে নিতে পারে সত্যি দেখে গা শিউরে উঠছে। মানে সত্যি খুব খারাপ লাগছে, বাপরে আমার দেখে মানে রীতিমতো আতঙ্কিত আমরা। তো চারিদিকে খুব খারাপ অবস্থা। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। কলকাতা তো জলে ভাসছেই বৃষ্টির জন্য। এবারে মনে হচ্ছে যেন সেই আগের 4 বছরের বর্ষাকালের বৃষ্টি এবারই হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। কি করছো তুমি? এই যে মোবাইলে সার্চিং চলছে কর্ম। চলো ব্রেকফাস্ট করবে, চলো। মেয়ের জলের বোতলটা আর ওটা নিয়ে আসবে তো গো। আর আমার ফোনটা নিয়ে আসবে, আর কিছু না। তো চলো যাই নিচে। মাঝে মাঝে না খুব বোর লাগে। এই সকালে উঠে এক বাধা গতে চলছে। এই জানলাটা খুলে দিই। তার মধ্যে এই দেখো হঠাৎ করে ভেঙে গেছে হচ্ছে কাচের গ্লাস আর কাপ। মাসি নিয়ে নামতে গেছে, হাতে দরজায় জাস্ট একটুখানি ধাক্কা লেগেছে, তাতে একেবারে হুড়মুড়িয়ে সমস্ত গ্লাস কাপ বাটি সব ভেঙে চুরমার। আর বলো না, মাসি মুছে নিয়েছিল কিন্তু তারপরেও দেখলাম কিছু কুচি কাচ পড়ে রয়েছে। তাই আমি আবার একটু আটা দিয়ে আর একটু ঝাড় দিয়ে ভালো করে গ্লাসগুলো পিসেসগুলো তুলে নিলাম। কারণ মেয়ে সব সময় নিচেই খেলে তো প্রায়শই এখন, তাই একটা ফুটে গেলে আর উপায় নেই। ক্যা হুয়া, কি হয়েছে? কুটুসের যে গ্লাসটা ভেঙেছে সেটা হচ্ছে কুটুসের খুব ফেভারিট গ্লাস ছিল। তো ও সেটা আনিয়েছিল, সেই স্কালের মুকালা, মানে কাঁচের গ্লাসই, মানে কাঁচের গ্লাসের শেপটা হচ্ছে পুরো স্কালের মতো। তো ওইটা ও খুব পছন্দ করেছিল। কি কেন আনছে সেগুলো, হ্যাঁ ওখানে বসাও গিয়ে। তো যাই হোক, তো কঙ্কালের মুখ একেবারে সেই ক্রিস্টাল স্কালগুলো যেমন অমনি দেখতে ছিল। গ্লাসটা দেখতে সুন্দর ছিল, হ্যাঁ, আর মোটাও ছিল গ্লাসটা। তো এসে বেচারা দুঃখ পাবে। যাই হোক, আবার হয়তো অর্ডার দেবে। যাই হোক, হতেই পারে, স্লিপ কেটে পড়তেই পারে, এটা কিছু করার নেই। রুটি আর আলুর দম, কিন্তু আমার রুটি খেতে একদম ভালো লাগে না, ভীষণ বাজে লাগে আমার সব থেকে। সব আমি খেয়ে নেবো রুটি ছাড়া, তাও খেতে হয় মাঝে মাঝে। তুমি যেমন রুটি ভালোবাসো না গো? সবই ভালোবাসো। সত্যি তাই, লক্ষ্মী লক্ষ্মী ছানা। দেখো ফেভারিট জিনিসও পেয়ে গেছে ভজন, তাই তাকিয়ে রয়েছে হাঁ করে। দেখেছো কি ধার্মিক মেয়ে আমার। দেখো নড়ছে না পর্যন্ত। না, ওর কনসেন্ট্রেশনটা নষ্ট করা উচিত না ওকে ডেকে। সকাল সকাল হলো এক কাণ্ড মাসি। প্রথমে ভাঙলো কাজ, তারপরে এই মিক্সিটা গেল। এবার কি করে হবে বাটাবুটি? তোমার দাদাকে দিয়ে বাজারে পাঠাও শিগগির। মুশকিল, আজ সকাল থেকে শুরু হয়েছে ঝামেলা, আর বলো না। হ্যাঁ
না চিনি চিনিও এখন কাজ মনে হচ্ছে, মানে সত্যি কুচি কুচি কাজগুলো না, মানে ওগুলো খোঁজা ভীষণ টাফ ব্যাপার। না এখন ওকে ছাড়া যাবে না, আগে ঘর টর মোছা হবে তারপর। তো মিক্সারটা গেছে, মিক্সারের ব্লেডটা মানে ছোটো যে জারটা আর কি, ওটার ব্লেডটা গেছিলো গত পরশু দিন। আজকে পুরো মিক্সার মেশিনটাই গেল, অন্যটা দিয়ে চালানো হচ্ছিলো অন্য জারগুলো দিয়ে, আজকে তো পুরোটাই গেল। তাই ও তোমার দাদাদের, তাই ওকে বললাম সমুখে যে যাও শিগগির বাজারে তো যাবেই, এটাকে আগে দাও, কারণ মিক্সি ছাড়া অসম্ভব। পরশুদিন ভাবলাম একটু পোস্ত বাটা খাবো, ও বাবা পরে মনে পড়লো পোস্ত ভেজানোর পর, ও বাবা মিক্সি তো নেই, পোস্তটা নেবো কি করে। হ্যাঁ হ্যাঁ খুলবে, কটা বাজে এখন? 11টা বাজে, খুলে যায়। তো কর্তামশাই গেলেন হচ্ছে বাজারে মাছ আনতে, আর আমি বললাম যে সকাল সকাল গন্ডগোল, তোমার মিক্সারটা গেছে, ওটাকে ইমিডিয়েটলি ঠিক করতে হবে। আবার তুই আমার ফোন নিয়েছিস? আচ্ছা উঠকো, দেখি 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 ছোনা মুখটা কই, আমার ছোনা মুখটা। ও বাবা না, আমি এটা দেবো না তোমায়। অনেকক্ষণ ধরে বাজার থেকেও চলে এসছে, অনেক কিছু মাছ ফাছ এনেছে। আজকে কি করছি সেটা তোমাদের পরে বলছি। আর কি এখন ঘুম হচ্ছে হঠাৎ করে না, এই টাইমটা দেখছি কাল থেকেই খেয়াল করছি যে ও ঠিক 11টা নাগাদ মানে ব্রেকফাস্টটা করার আধ ঘন্টা পর না ওর এমন ঘুমের একটা নেশা আসছে, তো ঘুমিয়ে পড়েছে আর কি। তো তার ঘুম পাচ্ছে, যখন ঘুম পাড়িয়ে দেওয়াটাই বেটার। তো তুলবো এখন ওকে একটু বাদে, তেল টেল মাখিয়ে স্নান টান করাবো। দেখতে দেখতে দেখো 12টা বেজে যায়, শুধু কোথা দিয়ে যে সকালে ওঠার পর 12টা বেজে যায় না, সত্যি বোঝাই যায় না। উঠে গেছো? হ্যাঁ খাবার খেয়েছে ও টাইমে, ডাকবো খেয়ে। ঠিক আছে ঠিক আছে, টাটা। ওই উঠে গেছে আমার বুলটুলি, উঠে গেছে গো, ছোট্ট সোনা উঠে গেছে, উলি বাবলি উলি বাবলি। এই যে আমাদের চানু চানু কমপ্লিট। উলি বাবলি উলি বাবলি। আজকে চানু চানু করতে আমরা কিন্তু এক ফোঁটা কাঁদিনি, তাই না? বাবা কি আনন্দ, আজকে আমরা চানু চানু করতে আর কাঁদিনি। চানু করেছো, ভাতু খেয়েছো, নাচ করেছো সব, হ্যাঁ বই পড়েছো, হেলে এটা কিন্তু ওদি খুব সুন্দর লিখি। দারুণ। দিনের আসল কাজ আমার কমপ্লিট। বাজে কটা বাবা, 2টো বেজে গেল, কুটুসার আসার টাইম হয়ে গেল। 2টো বাজে নেই এখনো, 40 বাজে, 1:40। তো আমার মেয়ে আজকে এমন টাইমে ঘুমিয়েছে যে তখন আর ডিম ফিম কিছু খায়নি। তো যাই হোক একসাথে ভাতের সঙ্গে খাইয়ে দেবো। আজকে সব কথা বলে কোথায় যাচ্ছে? শান্ত পিসি টাটা যাচ্ছে, টাটা। টুকি করছে, টুকি। এই কুটুস কাটুস চলে এসেছি। তোমার বন্ধু তোমাকে ওয়েলকাম করছে ওখানে বসে বসে, দেখো কে এসেছে, কে এসেছে? দাদু ভাই। হ্যাঁ ওই দেখি বলছে, দেখো ভাই জিজ্ঞেস করছে কেমন হলো স্কুল। আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কুটুস এখন খাচ্ছে, আমি চলে এলাম এটাকে ঘুম পাড়াবো, নাহলে এরপর আর ঘুমাবে না। পাগলের মতো ঘুমিয়েছি আজকে, জানো তো, পাগলের মতো মানে সেই যে 4টের সময় কুটুস খেয়ে উঠে এলো, উপরে বললাম তোমাদেরকে মেয়েকে ঘুম পাড়াবো, তারপরে হঠাৎ করে চোখটা হুড়মুড়িয়ে খুলে দেখি 6:45 বেজে গেছে। মানে জানি না কি বলতো, অজান্তে এখন শরীরের ভেতরে এত টায়ার্ডনেস থাকছে না, ঘুমিয়ে একবার ঘুমিয়ে বলে না ঘুমোলে ঠিক আছে, মোবাইল টোবাইল দেখছি বা অন্য কিছু করছি, কুটুসের পড়া সেট করছি, সেগুলো সব ঠিক আছে, কিন্তু একবার যদি ঘুমিয়ে পড়ছি না, ঘুমিয়ে পড়ার পর না চোখটা আর খুলতে চাইছে না। কোথা থেকে যে ভেতরে এত টায়ার্ডনেস আসে কে জানে। আর আজকে না বললাম না মাথাটা কেমন ঘুরছিল বিকেলবেলা আর কি, এত উইক লাগছিল না, হঠাৎ করে মাথাটা মনে হচ্ছে মানে ঝিমনি হচ্ছে, কেমন জানি ঝিমঝিম ঝিমঝিম করছে। তো জিনিসগুলো চট করে অর্ডার দিয়ে দিই। আরে ভুলে গেছি তেল, এ মাসে যে অর্ডার করিনি ভুলেই গেছি। তেল আমরা যত চেষ্টা করি কম অর্ডার দিই, সর্ষের তেল আর সাদা তেল। হ্যাঁ পারলে আমি সারা মাসে 1 লিটার তেলে চালিয়ে দিই, এরকম একটা ব্যাপার। তো এই মাসে যখন মানে গ্রসারি আইটেম আমি একবারে আনি মাসের প্রথমে, সবাই নিশ্চয়ই তাই করো, তো ওটা আনাতে গিয়ে না তেল দুটোই আনিনি, কারণ কিছুদিন আগে শেষ হয়ে গেছে। এই এ খালি রিমোট বাড়ি দিয়ে ভাঙছে, কি রে
এবার দেবো ধরে। মাম্পু ভীষণ করছে। হ্যাঁ একটা রিমোট একই কাজ করছে না। মাসি বলছে তেল না আপনি আনাননি, আনো তাই নাকি, দেখি তো তাহলে সামারি অর্ডার সামারিতে দেখলাম, ব্লিঙ্কিটে দেখলাম, হ্যাঁ তাই তো তেল আনা হয়নি। করছে দেখো একবার দুষ্টু করছে দেখো, পাটাকে এরকম দিয়ে, আমার পাটার আর কিছু নেই, পাটাকে এখানটা চেপে ধরেও উঠবে এমন শিখেছে। ওই দেখো 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 কতদিন আমার খাবার পড়ে গেছে হাত দিয়ে জানো। দেখো সুগার ফ্রি নেওয়ার জন্য দেখো, দেখেছো ওইখানে দাঁড়িয়ে ছিল, ওর লোভনীয় জায়গা ওটা, ঠাকুরের সামনে গিয়ে ঠাকুরের প্লেটটা থেকে নকুলদানাটা ফেলবে। সত্যি তাই, পুরো দাদার উল্টো। তোমার মেয়ে পুরো দাদার উল্টো, পুরো দাদার উল্টো। কুটুসের ম্যাম এসে গেছে, কুটুস এখন আচ্ছা দেখো এটা টায়ার্ড আছে মনে হয়। মাম্পু বাবু বাবু ম্যাম এসেছে, বাবা ওঠো 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 তাড়াতাড়ি ওঠো, ম্যাম এসে গেছে। কুটুস টাটু টিউশনে যাচ্ছে, টাটা গুড ইভিনিং। এই দেখো ব্লিঙ্কিটের তেল তো আনলাম, তার সঙ্গে দেখলাম খুব সুন্দর এদিকে শ্রীখণ্ড পাওয়া যাচ্ছে, ম্যাঙ্গো শ্রীখণ্ড। আমি শ্রীখণ্ড কোনোদিনও টেস্ট করিনি, চলো আজকে ফার্স্ট টেস্ট করা যাক কেমন। বাহ কিরকম দইয়ের মতো। এই যে নিনি একটু আগে টেস্ট করি, কি জানি কেমন হবে খেতে, একটু আগে টেস্ট করি, দাঁড়াও। টেস্টটা না কি বলতো, ম্যাঙ্গো দই হয় না, ম্যাঙ্গো দইয়ের সঙ্গে যদি তুমি হানি মিক্স করো ঠিক যেমন টেস্ট হবে সেম। ভালো খেতে। দেখ কুটুস টেস্ট করে দেখ, একটু টেস্ট করে দেখ, পুরো ম্যাঙ্গো দই। দেখছিস খেতে ভালো, খেতে ভালো না, কিরকম একটা টক মিষ্টি টাইপের না, না মাঝে মাঝে একটু নতুন জিনিস টেস্ট করতে লাগে, তাই না বলো। আমি চলে যাচ্ছি, আমি বেরু করতে চলে যাচ্ছি, তুমি এত দুষ্টু করছো, আমি বেরু যাচ্ছি, যাও আমি আর থাকবো না আর এখানে, আমি এ বাড়িতে আর থাকবো না, তুমি থাকো, হ্যাঁ তোমার পাপা আর দাদা ভাইয়ের সঙ্গে থাকো, আমি যাচ্ছি, টাটা টাটা যাচ্ছি। বাজলো এখন হচ্ছে 9:45, নেমেছি হচ্ছে কি আর খাবার করতে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের রাতের খাবার বিশেষ কিছু না, দুপুরে যাওয়া হয়েছে তাই, খালি পমফ্রেট মাছ হয়েছিল আজকে। চলো এখন এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, তোমরাও গিয়ে খেয়ে, কালকে সকালে আবার কুটুসের স্কুল আছে, আবার তাড়াহুড়ো, তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, তোমরাও শুয়ে পড়ো গিয়ে। চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে, জানোই কি করতে হবে, চ্যানেলটাকে চট করে সাবস্ক্রাইব করে ফেলো, আর আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল। টাটা, গুড নাইট। Never really know